আশরাফুল জয়েন করার আগে তিনি এটাই বলেছেন যে এই সময়ে তার পক্ষে স্কিল রাতারাতি বদলে দেওয়া সম্ভব না, তিনি মানসিক ব্যাপারটা নিয়েই আসলে কাজ করবেন এবং সেটাই হয়তো করছেন। গতকাল প্রেস কনফারেন্সে তিনি বলছিলেন যে তার এই ম্যাচটা বাড়ানো হবে কিনা সেটা নিয়ে এখনো কথা হয়নি, কথা হয়ে যাওয়া উচিত না, কারণ আজকে হয়ে যাওয়া তো উচিত। যদিও খবর যেটা যে কোচ সিনিয়র সহকারী কোচ থাকছেন এবং আশরাফুলও থাকছেন, এবং আমার মনে হয় যেটা অবশ্যই থাকা উচিত, কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই আলোচনা এখন দেখেন সমস্ত দেশের ক্রিকেট বোর্ড তাদের লোকাল কোচদের প্রমোট করছে, এগিয়ে আনছে, এবং আমার মনে হয় প্রবাবলি এটা রাইট টাইম। আশরাফুল যেহেতু যে জায়গাটায় শুরু করেছেন একেবারে টপ জায়গা থেকে শুরু করেছেন, এবং তাকে অ্যাটলিস্ট ওই সময়টা দেওয়া উচিত তার অ্যাসেসমেন্টের জন্য, লেটস সে 6 মান্থ বা সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ, যেটা আশরাফুলের আরেকটা শক্তির জায়গা, এবং ওই জায়গাটা হয়তো তিনি আরো বেশি দলকে অনেক কিছু দিতে পারবেন। সো আমার মনে হয় সেই পর্যন্ত যে কোনো কিছুই আসলে স্পোর্টসে একটা লম্বা সময় ধরে চিন্তা করা উচিত, কোনো কিছু আসলে 1-2 সিরিজ বাই সিরিজ চিন্তা করলে হবে না। বাংলাদেশ ক্রিকেট টিম রিসেন্টলি সহ-অধিনায়ক ঘোষণা করেছে, যদিও সেটার মেয়াদও কিন্তু দিয়ে দিয়েছে এই টেস্ট সাইকেল পর্যন্ত। আশরাফুলের ক্ষেত্রে আমার মনে হয় যে অ্যাটলিস্ট টিল টি-20 ওয়ার্ল্ড কাপ এরকম একটা সময় টাইম ফ্রেম তাকে দেওয়া উচিত, এবং অবশ্যই তাকে কন্টিনিউ করা উচিত আসলে দলের সঙ্গে। এখন এটা অনেকটা আমরা হয় না, অনেক সময় আমরা কিছু ক্রিকেটার রাখি যারা মনে করি যারা ড্রেসিং রুমে থাকুক, এক্সট্রা ক্রিকেটার আমরা ক্যারি করছি, বেঞ্চে থাকুক, এক্সপেরিয়েন্স হোক। সেম আশরাফুলের ক্ষেত্রে আশরাফুলকে আমার মনে হয় যে তিনি যে জায়গাটায় কাজ করছেন তাকে আসলে আরেকটু সময় দেওয়া উচিত, দলের সঙ্গে রাখা উচিত, এবং আশরাফুলও নিজের আসলে নিজেকে আরো বেশি ফ্লারিশ করতে পারবেন হয়তো সময়ের সাথে।